হ্যালো। কার খবর কে রাখে? হাসলেই কি সে ভালো থাকে? একদম ভুল কথা। আজকে প্রমাণ করে দিল সুন্দরীর দিদি সায়নী চক্রবর্তী। সম্প্রতি এই ঘটনা ঘটে গেছে, ভীষণই বিষাদগ্রস্ত একটা ঘটনা। আর সবথেকে বড় কথা, এই ঘটনা দেখার পর আমি যেদিন ট্রাভেল করছিলাম সেই দিনকে এই ঘটনা ঘটেছে। না, তার পরের দিন ঘটেছে, তার আগের দিনকে ঘটেছে, যেদিন আমি ট্রাভেল করেছি তার আগের দিনকে। তো হঠাৎ করে যখন আমি অন দ্য ওয়ে এই সমস্তগুলো দেখছিলাম, আমি ভাবতেও পারছিলাম না যে এটা কি সত্যি ঘটনা, না একটা ফেক নিউজ এরকমভাবে ছড়িয়ে গেছে। এবার বাইরে সাধারণত নেটটা খুব ভালো কাজ করে না, যার ফলে আমি নিউজ খুঁজে পাচ্ছিলাম না, কিন্তু খুব ভাইরাল হয়ে যাচ্ছিল ধীরে ধীরে, সেটা দেখতে পাচ্ছিলাম। সত্যিকারের সায়নী, যেটা করলি খুব ভুল কাজ করেছিস, একদম বোকা মেয়ের মতন করেছিস। তোর ব্লগ আমি সবসময় খুব রেগুলারিটি মেনটেন করে দেখতে পারতাম না, তার কারণ আমি নিজে ভীষণ ব্যস্ত থাকি। কিন্তু যতক্ষণ দেখেছি, যতগুলো দেখেছি, খুব ভালো লাগতো। একটা হাসিমুখ মেয়ে, এত সুন্দর একটা প্রাণোজ্জ্বল মেয়ে, তরতাজা মেয়ে, ওই 23-24 বছর বয়স। 23-24 বছর বয়সে এমন কি হলো বাবা, তুই জীবনটা দিয়ে দিলি। একবারও তুই তোর মা বাবার কথাটা একবারও ভাবলি না যাদের ভালোবাসিস, যাদের নিয়ে কন্টেন্ট বানাতিস, তাদের কথা। এত নাম খ্যাতি যশ কি হবে? এই নাম খ্যাতি যশের পেছনে দৌড়ে দৌড়েই তো আজকে কন্টেন্ট বানিয়ে বানিয়ে এত ফেমাস হয়ে গেছিলি। এত লোকে তোকে চেনে, এত লোকে তোকে ভালোবাসতো। কি হলো তাহলে? শুধু কি না কি একটা রিলেশনশিপে তুই চলে গেছিলি, আর তার সাথে ভুল বোঝাপড়া হয়ে গেল, কান্নাকাটি করে বাড়ি ফিরলি, আর এমন মেন্টাল টর্চার করলো যে তুই এরকম একটা স্টেপ নিয়ে নিলি। খুব ভুল কাজ করেছিস সত্যি কথা বলতে। আহ, মানে এরকম করাটা একদমই উচিত হয়নি। সবার আগে নিজের বাবা মার কথা ভাবা উচিত। তারা তোকে কষ্ট করে জন্ম দিয়েছে, তারা তোকে এতদূর পড়াশুনো করিয়েছে। তুই নিজে কত সুন্দর হচ্ছে কি যে ল পাস করে গেলি, কিন্তু এত ভালো ভালো কন্টেন্টে ব্লগ বানাতিস, আর আজকে শেষে তুই এরকম অবুঝ হয়ে গেলিস। ওই যে কথাই বলে না, মানুষের সোশ্যাল মিডিয়াতে হাসি মুখটা দেখলেই যে সে সবসময় ভালো থাকে, ভালো আছে, এটা অ্যাজামশন যে যারা করে তারা ভুল করে, আর যারা দেখে তারাও সেটা ভুল দেখে। এটাই তুইও প্রমাণ করে দিয়ে গেলি। সত্যি কথা বলতে, আজকে পরিবারের ওপর দিয়ে কি যাচ্ছে, মলি আন্টির ফেসটা দেখলে বুঝতে পারছি তুই তো প্রথম কথা তোর বাবা মার কথাটা ভাবা উচিত ছিল। আর আন্টির বা পরিবারের উপর যে প্রভাবটা পড়ছে সেটা কিন্তু খুব খারাপ হচ্ছে। আর সোশ্যাল মিডিয়ায় কিছু লোকজনও রয়েছেন যারা এত বাজেভাবে এগুলোকে পোট্রে করছে, ওদের ভিডিও, ওর ফটোজ তুলে। আমার মনে হয় না এগুলো করবার কোনো দরকার আছে। যে পরিবারের সাথে এই ঘটনা ঘটে যায় তারাই বুঝতে পারে এই কষ্টের মর্ম কতটা পেনফুল হয়। সত্যি কথা বলতে, তুই যেখানেই থাক ভালো থাক। আর কি বলবো, আমি দুদিন ধরে মাথা ব্যথা খারাপ হয়ে গেছে, আমি ব্লগটা তৈরি করতে পারছিলাম না। কিন্তু আপনাদের প্রত্যেককে অনুরোধ, যারা যারা এখনও পর্যন্ত ভিডিও নিয়ে মানে কাটাছেঁড়া করছেন, তাদের কাছে অনুরোধ কি যে আপনারা প্লিজ করবেন না। এতে পরিবারের উপর একটা বাজে ইম্প্যাক্ট হচ্ছে, পরিবারের উপর একটা খারাপ প্রভাবও পড়ছে। তাদের মন মেজাজ সত্যি ভীষণ খারাপ, কেন কি তারা সদ্য তাদের মেয়ে হারিয়েছে, আবার এরকমভাবে হারিয়েছে। মানে কিছু বলার নেই। তো প্লিজ আপনারা যদি এই জিনিসগুলো না করেন সেটা খুব ভালো হবে। আর আর কি বলবো, আমার তো ভাষা নেই, আমি আর কি বলবো। তোর ব্লগগুলো যেগুলো বাঁচা আছে স্মৃতি হিসেবে সেগুলো দেখব। আর তুই যেখানেই থাক ভালো থাকিস। যে স্টেপটা নিলি এটা বোকামি করলি, অন্যের জন্য নিজের জীবনটা দিলি। প্রথম কথা, নিজের বাবা মার আগে কেউ নয়, এটা সবার আগে জেনে রাখবি। কিন্তু তুই তো আর জানলি না সে কি তোকে জন্ম দিয়েছিল রে, যার জন্য জীবনটা দিলি। যাই হোক, যা করে গেলি, যা হয়ে গেল, তা তো আর ফিরে আসবে না। না তুই ফিরে আসবি, তারার দেশে চলে গেলি, সেখানে ভালো থাকিস।